Hello learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new video. Dear learners, আজকের এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওতে কি রয়েছে। আজকের এই ভিডিওতে রয়েছে চেঞ্জিং সেন্টেন্স বোর্ড কোয়েশ্চেন সলিউশন। আজকের এই বোর্ড কোয়েশ্চেন সলিউশন করার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা দিবে তারা তোমরা জানো যে এসএসসি পরীক্ষায় 10 চেঞ্জিং সেন্টেন্স 10 মার্ক থাকে এবং এইচএসসি পরীক্ষায় 5 মার্ক থাকে। আর এই চেঞ্জিং সেন্টেন্সে বিভিন্ন টপিকস নিয়ে চেঞ্জিং সেন্টেন্স গঠিত হয়, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এছাড়া অ্যাফার্মেটিভ অ্যাসারেটিভ ইন্টারগেটিভ অপটেটিভ এক্সক্লামেটরি, তাছাড়া এর সাথে ভয়েস রয়েছে এবং ডিগ্রি কম্পারেটিভ পজিটিভ এবং সুপারলেটিভ, এগুলো সব মিলেই চেঞ্জিং সেন্টেন্স হয়। আর এই চেঞ্জিং সেন্টেন্স সলিউশন করতে গেলে তোমাদের অবশ্যই অনেক গ্রামার সম্পর্কে জানতে হবে। আর এই গ্রামারগুলো আমার এই চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা আছে, তো ভয়েসের প্লেলিস্ট তৈরি করা আছে, ডিগ্রির প্লেলিস্ট তৈরি করা আছে, এছাড়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্লেলিস্ট তৈরি করা আছে। তাছাড়াও এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ অপটেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্সেরও প্লেলিস্ট তৈরি করা আছে। এই প্লেলিস্ট থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে তোমাদের এখানে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা 10 মার্কে পাবে, আর যারা এইচএসসি পরীক্ষা দেবে তারা 5 মার্ক পাবে। তাহলে আজকের এই মূল পর্বে আলোচনা করার জন্য আমি তোমাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবো। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। চেঞ্জিং সেন্টেন্স বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। আজকের দুটি বোর্ডের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, 2017 সালের বরিশাল বোর্ডের কোয়েশ্চেন এবং 2017 সালের যশোর বোর্ডের কোয়েশ্চেন। প্রথমে আমি বরিশাল বোর্ড 2017 সালের কোয়েশ্চেন সলিউশন করছি। চেঞ্জিং সেন্টেন্স 10টি প্রশ্ন থাকে এসএসসি পরীক্ষাতে, 10টি প্রশ্নে 10টি নম্বর থাকে। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ। ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। ইন্টারগেটিভ সেন্টেন্সের রুলস তো তোমরা অবশ্যই জানো, যদি না জেনে থাকো তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের প্লেলিস্ট তৈরি করা আছে, প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। তাহলে এখানে ওয়াজ আছে। ওয়াজ ইন্টারগেটিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করতে হবে। তাহলে ওয়াজ যেহেতু আছে, ওয়াজের সাথে নট লাগবে এবং সাবজেক্টের পূর্বে বসবে, তাহলে ওয়াজন্ট, তারপর ব্যাংকিং অংশ সব ঠিক থাকবে। দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন দ্য ভিলেজ, শেষে প্রশ্নবোধক সাইন হবে। তাহলে ওয়াজন্ট দেয়ার অ্যান ওল্ড ম্যান ইন দ্য ভিলেজ। বি নম্বর প্রশ্ন হলো, হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট। বাট দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স হয়, করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে যদি বার থাকে তাহলে সেটাকে কমপ্লেক্স করার সময় দো বসে, দো বা অল দো। প্রথমে দো বা অল দো বসে, তাহলে দো হি ওয়াজ পুয়ার, বাটের জায়গায় কমা বসে, তারপর সাবজেক্ট এবং ভার্ব আবার বসে, হি ওয়াজ অনেস্ট। যেহেতু সে গরিব ছিল, সে সৎ ছিল। এরপরে সি নম্বর প্রশ্ন, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ মেকার্স উইথ পাম লিভস। সে একজন অনেকগুলো পাম মেকার্স অর্থাৎ তাল পাতা দিয়ে ক্যাপ বানানোর যতগুলো লোক আছে তার মধ্যে সেও একজন। এখানে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রি করার সময় ভেরি ফিউ বসে। এরপর সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ। এখানে বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, তারপরে ক্যাপ থেকে শুরু করতে হবে, ব্যাংকিং অংশগুলো বসাতে হবে। তাহলে ভেরি ফিউ ক্যাপ মেকার্স উইথ পাম ট্রিমস ওয়ার। যখন ভেরি ফিউ থাকে তখন প্লুরাল নাম্বার থাকে এবং ভার্বও প্লুরাল হয়। যেমন এখানে মেকার্স হলে প্লুরাল নাম্বার এবং ভার্ব গিয়ে প্লুরাল হবে, ওয়াজ থাকলে ওয়ার আর ইজ থাকলে আর। এখানে ওয়াজ রয়েছে সেই কারণে ওয়ার হলো। তারপরে অ্যাজ বসবে, অ্যাজের পরে পজিটিভ ফর্ম বসবে, আবার অ্যাজ বসবে, তারপরে সাবজেক্ট গিয়ে সবার শেষে বসবে। যেহেতু এখানে বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, বেস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড। এরপর ডি নাম্বার সেন্টেন্সে বলা হয়েছে কি, হি সোল্ড দেম ইন দ্য নেইবারিং মার্কেট। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ। এটা হলো অ্যাক্টিভ ভয়েস আছে, যেহেতু সোল্ডের আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস আছে। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কী হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে দেম হলো অবজেক্ট সাবজেক্ট হবে দে। পাস্ট টেন্স যেহেতু আছে, পাস্ট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়ার বসে। তাহলে এখানে যেহেতু দে প্লুরাল নাম্বার, তাহলে ওয়ার বসবে। ওয়ার সোল্ড, ব্যাংকিং অংশ সব বসবে। ইন দ্য নেইবারিং মার্কেট, ব্যয় সাবজেক্ট কি অবজেক্ট হবে, হি হলো সাবজেক্ট এবং ব্যয়ের পরে অবজেক্ট হবে হিম। এরপরে ই নাম্বার, আর্নিং মানি ইন দিস ওয়ে। এভাবে টাকা উপার্জন করে, হি দাস মেইনটেইনড হিজ ফ্যামিলি। সে তার পরিবার এভাবে চালাতো। এটা কি করতে বলা হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হয়েছে। আছে হলো সিম্পল সেন্টেন্স, প্রেজেন্ট পার্টিসিপল করে সিম্পল সেন্টেন্স করা আছে। এটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে প্রথমে সাবজেক্ট বোঝাতে হবে, হি হলো সাবজেক্ট এখানে। তাহলে হি
এরপরে আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে পাস্ট ফর্মে করে নিতে হবে, কেন এখানে পাস্ট ফর্ম রয়েছে মেইনটেন, তাহলে আর্ন আইএনজি বাদ দিয়ে এখানে ইডি যুক্ত করতে হবে। হি আর্নড মানি ইন দিস ওয়ে অ্যান্ড দাস মেইনটেন্ড হিজ ফ্যামিলি, এবং পরের অংশ অ্যান্ড দিয়ে পরে যা আছে তাই সাবজেক্ট বসালে হবে, না বসালেও হবে পরের সেন্টেন্সে। অ্যান্ড দাস মেইনটেন হিজ ফ্যামিলি অ্যান্ড দাস হি মেইনটেন্ড হিজ ফ্যামিলি। এরপর 1 নম্বর প্রশ্ন বলা আছে ওয়ান ডে হি কুড নট বাট গো টু মার্কেট, একদিন সে মার্কেটে না যেয়ে থাকতে পারলো না, তাহলে কুড নট বাট যখন থাকবে তখন কি বসবে, হ্যাড টু বসবে, তখন হ্যাড টু বসবে। ওয়ান ডে হি হ্যাড টু গো টু মার্কেট অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আছে। নেগেটিভ সেন্টেন্সে কুড নট বাট যদি থাকে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু বসে, ক্যান নট বাট যদি থাকে তাহলে মাস্ট বসে অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। তাহলে এখানে কুড নট আছে পাস্ট টেন্স, সেই কারণে হ্যাড টু বসবে, হ্যাড টু। এরপরে জি নম্বর প্রশ্ন বলা হয়েছে কি দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম হিজ হাউস, বাড়ি থেকে মার্কেট অনেক দূরে, তাহলে ফার ফ্রমের বিপরীত শব্দ ক্লোজ টু, ফার ফ্রম উঠে যাবে, এর বিপরীত শব্দ হবে ক্লোজ টু, নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে মার্কেট ওয়াজ নট, দ্য মার্কেট ওয়াজ নট ক্লোজ টু হিজ হাউস, মার্কেটটি তার বাড়ির নিকটে ছিল না। এরপরে 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে হি হ্যাড এ বাস্কেট, তার একটা বাস্কেট ছিল ফুল অফ ক্যাপস, সেটা ক্যাপস মানে টুপিয়ে পরিপূর্ণ ছিল। এই অংশটাকে সেপারেট করে কমপ্লেক্স করতে হবে, এটা সিম্পল সেন্টেন্স আছে। হুইচ হি হ্যাড এ বাস্কেট, এটা ঠিক থাকবে, প্রিন্সিপাল ক্লজ ঠিক থাকবে। এরপরে হুইচ অথবা ড্যাট ওয়াজ কেন বসলো, এখানে পাস্ট টেন্স হ্যাড রয়েছে সেই কারণে ওয়াজ বসবে, ড্যাট অথবা হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস, হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস। এই নম্বর হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, কম্পাউন্ড করতে বলা হয়েছে, এটা সিম্পল সেন্টেন্স আছে, টু দ্বারা সিম্পল সেন্টেন্স হয়, এটাকে কম্পাউন্ড করতে গেলে টুর জায়গায় ভেরি বসে আর পরের টুর জায়গায় অ্যান্ড বসে। তাহলে হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড সো হি কুড নট ওয়াক, সেই কারণে সে হাঁটতে পারত না। আচ্ছা, তারপরে যে নম্বর প্রশ্ন, যে নম্বর হি স্যাট আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে বসেছিল অ্যান্ড ফেল অ্যাসলিপ, এবং ঘুমিয়ে গেছিল। এখানে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে, যেহেতু সাবজেক্ট একটি সাবজেক্ট আছে হি, ভার্ব আছে দুটা, তাহলে প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল করে করতে হবে। তাহলে সিটিং আন্ডার দ্য ট্রি হি ফেল অ্যাসলিপ, সাবজেক্টটা পরের সেন্টেন্সের আগে বসবে, হি ফেল অ্যাসলিপ, সিটিং আন্ডার দ্য ট্রি হি ফেল অ্যাসলিপ। এই হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে 10টি প্রশ্ন ছিল, সেই 10টি প্রশ্ন তোমাদের কাছে সলিউশন করলাম। এরপরে আর 10টি প্রশ্ন আমরা সলিউশন করব, সেটা হলো যশোর বোর্ড 2018 যশোর বোর্ড 2018 সালে যে প্রশ্নটি এসেছে সেটা হলো এই নম্বর প্রশ্ন, স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য এক্সামিনেশন, কম্পারেটিভ করতে বলা হয়েছে, এখানে সুপারলেটিভ আছে, এটা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সুপারলেটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। তাহলে দা উঠে যাবে এবং মোর বসবে, তাহলে স্ট্র্যাটেজি সাবজেক্ট প্লাস ভার্ব ঠিক থাকবে, এরপর মোর বসবে, তারপরে কম্পারেটিভ ফর্ম বসবে। তাহলে মোর ইম্পর্ট্যান্ট হলো কম্পারেটিভ সেন্টেন্স, মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এরপরেই দেন বসবে, দেনের পরে এনি আদার আসবে, দেনের পর এনি আদার, এরপরে ব্যাকি অংশ, দেন এনি আদার থিং ইন দ্য এক্সামিনেশন। এরপরে বি নাম্বার, যে এনি অ্যান্সার ইন দ্য এক্সামিনেশন শুড নট বি ইলাবোরেটেড, পরীক্ষাতে কোনো উত্তরই বড় করা উচিত নয়। তাহলে এখানে অ্যাক্টিভ করতে বলা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস আছে, কেমন করে চিনে যাবে প্যাসিভ ভয়েস, যে বি আছে, বির পরে পাস্ট পার্টিসিপল রয়েছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস। তাহলে এনি অ্যান্সার ইন দ্য এক্সামিনেশন শুড নট বি ইলাবোরেটেড, ব্যয় নাই, সুতরাং এটা বাইরে থেকে সাবজেক্ট আনতে হবে, যে কোনো পরীক্ষাতে কোনো উত্তর বড় করা উচিত নয়, কারা উত্তর বড় করবে না, এই ধরনের কিছু সাবজেক্ট নিতে হবে। স্টুডেন্টস অথবা এ স্টুডেন্ট, ছাত্ররা অথবা একজন ছাত্রর শুড নট ইলাবোরেট এনি অ্যান্সার ইন দ্য এক্সামিনেশন, একজন ছাত্র বা ছাত্রদের পরীক্ষাতে কোনো উত্তরগুলি বড় করা উচিত নয়। এরপর সি নাম্বার, হোয়েন হি গেটস দ্য কোয়েশ্চেন পেপার, যখন সে কোয়েশ্চেন পেপার পায়, হি শুড রিড ইট থ্রো কেয়ারফুলি, তাকে অবশ্যই এটা সাবধানতা সহকারে পড়া উচিত। সিম্পল করতে বলা হয়েছে, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু হোয়েন দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স, সাবজেক্ট যেহেতু দুই পাশে একই, তাহলে কী হবে, প্রথম সেন্টেন্স যেটা অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যেটা, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স ক্লজ যেটা, সেটার সাথে মূল ভাষাতে আইনে যোগ হবে, তাহলে
গেটিং বা আফটার গেটিং, শুধু গেটিং দিলে হবে, আফটার গেটিং দিলে হবে। আফটার গেটিং দ্য কোশ্চেন পেপার পাওয়ার পরে হি শুড রিড ইট কেয়ারফুলি, এটা তাকে সাবধানতা সহকারে পড়া উচিত। এরপর ডি নম্বর ফার্স্ট গ্লান্স, মানে প্রথম দৃষ্টিতেই। দ্য কোশ্চেন্স মে সিম ডিফিকাল্ট, কোশ্চেনগুলো কঠিন মনে হতে পারে, নেগেটিভ সেন্স করতে বলা হয়েছে। তাহলে অ্যাট ফার্স্ট গ্লান্স ঠিক থাকবে, দ্য কোশ্চেন্স মে নট সিম, মে নট নেগেটিভ নট বাড়াতে হবে, এবং ডিফিকাল্টের বিপরীত শব্দ হলো ইজি, ডিফিকাল্টের বিপরীত শব্দ ইজি। এরপরে ই নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, যে স্টুডেন্ট শুড অ্যাটেম্প টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স টু গেট গুড মার্কস, ভালো নাম্বার পাওয়ার জন্য একটা ছাত্রকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে, এটা হলে সিম্পল সেন্টেন্স আছে, এখানে টু দ্বারা সিম্পল সেন্টেন্স আছে। তাহলে স্টুডেন্ট শুড নট অ্যাটেম্প টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স, সকল প্রশ্নের উত্তর দেওয়া উচিত টু গেট, দুটা সেন্টেন্স, টু গেট গুড মার্কস, ভালো নম্বর পাওয়ার জন্য। তাহলে সিম্পল সেন্টেন্স যদি টু থাকে তাহলে টুর জায়গায় কমপ্লেক্স সেন্টেন্স করার সময় সো ড্যাট বসে, টুর জায়গায় সো ড্যাট বসেন। পরে আগের অংশ যা আছে তাই বসবে, যে স্টুডেন্ট শুড অ্যাটেম্প টু অ্যান্সার অল দ্য কোশ্চেন সো ড্যাট, তারপর আবার সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসে। যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড, আর প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান। হি ক্যান গেট গুড মার্কস, এখানে যেহেতু শুড রয়েছে, শুড সবসময় প্রেজেন্ট টেন্সের অর্থে প্রকাশ করে, সেই কারণে এখানে সাবজেক্টের পর ক্যান বসেছে। হি ক্যান গেট গুড মার্কস। এরপরে এক নম্বর প্রশ্ন, ইফ অ্যান এক্সামিন অ্যান্সার অল দ্য কোশ্চেন, যদি একজন পরীক্ষার্থী সকল প্রশ্নের উত্তর দেয়, দ্য এক্সামিনার বিকামস গ্লাড টু সি দ্যাট, সেটা দেখে এক্সামিনার পরীক্ষক খুশি হয়। এটা করতে বলা আছে সিম্পল সেন্টেন্স করতে বলা আছে। আর এখানে অ্যান এক্সামিনার সাবজেক্ট, আর পরেরটা হলো দ্য এক্সামিনার সাবজেক্ট, এটা আর আগেরটা হলো এক্সামিনিং সাবজেক্ট, সাবজেক্ট ভিন্ন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট দুটাই ঠিক রাখতে হবে। অ্যান এক্সামিনি অ্যান্সারিং অল দ্য কোশ্চেন্স, এভাবে করা যাবে, অ্যান এক্সামিনি অ্যান্সার্স অল দ্য কোশ্চেন্স, দ্য এক্সামিনি বিকামস গ্লাড টু সি, ড্যাটের প্রয়োজন নেই তখন। অথবা এটা আগে লেখা যাবে, যা দ্য এক্সামিনি বিকামস গ্লাড টু সি অ্যান এক্সামিনি অ্যান্সারিং অল দ্য কোশ্চেন্স। মূল জিনিসটা হচ্ছে যে মূল ভার্বের সহিত আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করে এটা করতে হবে। তাহলে এরপরে জি নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, যে বাট ইট ইজ বেটার দ্যান নট অ্যান্সারিং অ্যাট অল, যে ইট ইজ বেটার দ্যান নট অ্যান্সারিং অ্যাট অল, যে কোনো প্রশ্নের উত্তর না করা, আদৌ না করা, এটা ভালো নয় আর কি। তাহলে এটা কি কেউ বলছে পজিটিভ সেন্স করতে বলা হয়েছে, বাট নট অ্যান্সারিং অ্যাট অল ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইট। এরপরে এইচ নম্বর প্রশ্ন বলে, ইট ইজ রিয়েলি সেন্সিবল, এটা হলো খুবই সেন্সিবল, বোধগম্যের বিষয়, প্রকৃতপক্ষে বোধগম্যের বিষয়। তাহলে ডিসক্লামারে সেন্স করতে বলা হয়েছে, রিয়েলি একটা অ্যাডভার্ব উঠে যাবে, তাহলে সেন্টেন্সের যে এ ব্যান থাকলে হট বসে, না থাকলে হ্যাও বসে, যেহেতু এখানে এ ব্যান নাই তাহলে হ্যাও বসবে, হ্যাও সেন্সিবল, রিয়েলি জায়গায় হ্যাও বসে, হ্যাই সেন্সিবল ইট ইজ, হ্যাও সেন্সিবল ইট ইজ। এরপর আই নাম্বার, দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং ইট, পরীক্ষার্থীকে এটা করে বেশি সময় অপচয় করা উচিত নয়, প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। এখানে শুড নট মডেল অক্সিলারি, ওয়েস্ট হলো ভার্ব পেপার, টাইম আছে অবজেক্ট, তাহলে টাইমটা সাবজেক্ট হবে। টাইম শুড নট বি ওয়েস্টেড বাই দ্য এক্সামিনি বাই ডুইং ইট, এটা হলো ব্যয়, হলো ভয়েসের ব্যয় প্রিপোজিশন, আর এই ব্যয়ের পর জিরান মূল ভাষায় আইন যোগ রয়েছে। এরপরে লাস্ট নাম্বার উইদাউট ফলোয়িং দিস প্রসেস, এই প্রসেসটাকে ফলো করা ছাড়া ইউ ক্যান নট ব্রিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে ভালো ফলাফল বহন করতে পারো না। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হয়েছে, যখন উইদাউট প্লাস মূল ভাষায় আইএনজি থাকে তখন কোমার জায়গায় কি বসে, অর বসে, আর যখন ব্যয় প্লাস জিরান থাকে মূল ভাষায় আইএনজি তখন অ্যান্ড বসে। তাহলে এখানে যদি উইদাউট প্লাস মূল ভাষায় আইএনজি মানে উইদাউট প্লাস জিরান, এটা তাহলে মাঝখানে অর বসবে। ফলো দিস প্রসেস অর ইউ ক্যান নট ব্রিং এ গুড রেজাল্ট, এই প্রসেসটা অনুসরণ করো, নতুবা তুমি ভালো ফলাফল বহন করতে পারো না। তাহলে আজকের এই ভিডিওতে যশোর বোর্ড 2017 এবং বরিশাল বোর্ড 2017 সালের 10-10-20টি চেঞ্জিং সেন্টেন্স অ্যানালাইসিস করলাম। তাহলে আজকের এই ভিডিওতে বোর্ড কোয়েশ্চেন তোমাদের কাছে অ্যানালাইসিস করলাম। আগামীতে আবার ওই কয়েকটি বোর্ডের কোয়েশ্চেন নিয়ে আবার তোমাদের মাঝে উপস্থিত হবো। ধন্যবাদ সবাইকে।